একটি মাত্র ভিডিওতে প্রেপোজিশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রেপোজিশন কি? এটা হলো এমন ওয়ার্ড যা সাধারণত নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক বোঝায়, যেমন ইন, অন, অ্যাট, বাই, উইথ, ফ্রম, টু, ফর। এরপর আছে অফ, অ্যাবাউট, আফটার, বিফোর, সিন্স, ডিউরিং, বিটুইন, অ্যামং, ওভার, ইনটু। এরকম আরও কয়েকটা আছে, আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখব। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই তিনটা প্রেপোজিশন, চলো সেগুলোর ইউজ দেখে নেই। এই তিনটা হলো ইন, অন এবং অ্যাট। ইন বড় জায়গা অথবা দীর্ঘ সময়ের আগে বসে। এবার প্রথমে দেখে নেই আমরা প্লেসের ক্ষেত্রে বা বড় জায়গাগুলোর ক্ষেত্রে কিভাবে বসে। এই ক্ষেত্রে কান্ট্রি মানে দেশ, অথবা সিটি শহর, অথবা এরিয়া বা এলাকা, অথবা রুমের আগে ইন বসে, যেমন ইন বাংলাদেশ। অথবা যেই কোনো দেশের নামই আসুক, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, ইন অস্ট্রেলিয়া, ইন আমেরিকা, সকল দেশের আগেই ইন বসে। এরপর ইন ঢাকা, ঢাকা একটা শহরের নাম, সিটির নাম, তাই ঢাকার আগেও কিন্তু ইন বসবে। যদি বাংলাদেশ এবং ঢাকা দুইটা একই লাইনে থাকে, তখন আবার বাংলাদেশ যেহেতু ঢাকার থেকে বড়, ঢাকা হলো বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা জায়গা, তখন ইন বসবে বাংলাদেশের আগে, আর ঢাকার আগে অ্যাড বসবে। আর এমনিতে যদি পুরো লাইনে শুধুমাত্র ঢাকা থাকে তাহলে ঢাকার আগে ইন বসবে, পুরো লাইনে শুধু যদি বাংলাদেশ থাকে ওইটার আগে ইন বসবে। এরপর ইন দ্য রুম, রুমের আগে ইন বসে। এরপর ইন দ্য ভিলেজ, গ্রাম, গ্রামের আগেও ইন বসে। একটা এক্সাম্পল দেখি, হি লিভস ড্যাশ বাংলাদেশ। যখন এরকম থাকবে তখন আমরা কিন্তু খালি করে ইন বসিয়ে দেব। এরপর টাইমের ক্ষেত্রে কিভাবে ইন বসে দেখি। মান্থ মানে মাসের আগে, ইয়ার বছরের আগে, এবং সিজন বা ঋতুর আগে ইন বসে, যেমন ইন জানুয়ারি, ইন 2026। ইন উইন্টার একটা ঋতুর নাম, মানে হলো শীতকাল, শীতকালের আগে ইন বসে, মানে সবগুলো ঋতু, সামার, মনসুন, সবগুলোর আগেই ইন বসে। ইন দ্য মর্নিং, এটা খেয়াল রাখবা, এই যে দ্য মর্নিং এটার আগে কিন্তু ইন বসে। এক্সাম্পল দেখি, আই ওয়াজ বর্ন ড্যাশ 2010। তাহলে এখানে কিন্তু সালের আগে ইন বসবে, যে 2010 সালে জন্মগ্রহণ করেছিলাম, এরকম অর্থে। এবার একটা শর্টকাট দেখি, ইন বসবে বড় জায়গা প্লাস বড় সময়ের আগে, এটা মুখস্থ রাখবে। এবার দেখব আমরা অনের ব্যবহার। অন নির্দিষ্ট দিন বা তারিখ প্লাস কোনো সারফেস বা কোনো একটা উপরিভাগ বুঝাইতে গিয়ে বসে। প্রথমে দেখি আমরা টাইমের আগে বা সময়ের আগে কিভাবে বসে, যেমন অন ফ্রাইডে, রবিবার একটা বারের নাম, দিনের নাম, এর আগে অন বসবে। মানডে একটা দিনের নাম, আগে অন বসবে। যেই কোনো বারের নাম আসুক, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7 দিনের আগেই অন বসবে। এরপর 26 মার্চ, এখানে কোনো একটা ডেটের আগে অন বসবে। এরপর অন মাই বার্থডে, বার্থডেও কিন্তু একটা দিনের নাম, একটা ডেট বোঝাচ্ছে এখানে, এটার আগেও কিন্তু অন বসবে। এক্সাম্পল দেখি, উই উইল মিট ড্যাশ ফ্রাইডে, দিনের নাম, তার আগে আমরা অন বসিয়ে দেব। এরপর সারফেস বা কোনো উপরিভাগ বোঝাতে, যেমন ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে বোঝাতে এখন কিন্তু আমরা অন দিব, অন দ্য টেবিল। তারপর অন দ্য ওয়াল, ওয়ালের উপরে। অন দ্য ফ্লোর, মেঝের উপরে। একটা এক্সাম্পল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এখানে আমরা অন দিব, টেবিলের উপরে লেগে আছে এরকম বোঝাতে। শর্টকাট হলো অন বসবে দিন বা তারিখ প্লাস উপরে বুঝাইতে। তৃতীয়ত আমরা শিখব অ্যাটের ব্যবহার। অ্যাট বসে হলো নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে। সময়ের ক্ষেত্রে দেখি, 5 PM এর আগে বসবে, নির্দিষ্ট একটা সময়, অ্যাট 5 PM। এরপর অ্যাট নুন, দুপুরে, নির্দিষ্ট করে দুপুর বোঝাতে। অ্যাট মিডনাইট, নির্দিষ্ট করে মধ্যরাত বোঝাতে। অ্যাট নাইট, নির্দিষ্ট করে রাত বোঝাতে। এক্সাম্পল হলো, হি কেম ড্যাশ 7 o'clock, একটা নির্দিষ্ট সময় বুঝিয়েছে, তাই এর আগে আমরা অ্যাট বসালাম। প্লেস দেখি, স্কুলের আগে অ্যাট বসবে, হোমের আগে অ্যাট বসবে। অ্যাট দ্য স্টেশন, স্টেশনের আগেও অ্যাট বসবে। কেন? এটা হলো একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে তোমাকে। স্কুল একটা নির্দিষ্ট পয়েন্টে আছে, স্টেশন নির্দিষ্ট পয়েন্টে আছে, তারপর বাস স্টপ, এগুলো নির্দিষ্ট পয়েন্টে আছে, এই কারণে প্রতিটার আগে আমরা অ্যাট বসাবো। এক্সাম্পল, হি ইজ ড্যাশ স্কুল, সে স্কুলে আছে এরকম বোঝাতে আমরা অ্যাট বসাবো। শর্টকাট মনে রাখবে, অ্যাট বসে নির্দিষ্ট সময় প্লাস নির্দিষ্ট জায়গার আগে। এবার আমরা ফ্রমের ব্যবহার দেখব। ফ্রম ব্যবহার হয় থেকে অর্থে।
কোথা থেকে বা কখন থেকে বোঝাইতে এটা আমরা ইউজ করব। যেমন ফ্রম প্লেস বা টাইমের আগে বসে থেকে বোঝাবে। একটা এক্সাম্পল, হি কেম ড্যাশ ঢাকা। এখানে ঢাকা থেকে সে এসেছিল, এরকম বোঝাতে আমরা ফ্রম ইউজ করব। আরেকটা, দ্য অফিস ইজ ওপেন ফ্রম 9 AM টু 5 PM। এখানে একটা থেকে বাংলা আসে, যেমন তার অফিস হলো খোলা 9টা থেকে 5টা পর্যন্ত। এই কারণে আমরা এই সময়টার আগে ফ্রম দিব 9টা থেকে 5টা পর্যন্ত বোঝাতে। মনে রাখবে ফ্রম থেকে অর্থে ব্যবহার হবে। 5 নাম্বার শিখবো আমরা টু এর ব্যবহার। টু কোনো দিকে বা কোনো একটা কিছু পর্যন্ত বুঝাইতে টু ব্যবহার করা হয়। যেমন এর আগেও কিন্তু একটা এখানে দেখেছি যে ফ্রম 9 AM 9টা থেকে টু 5 PM 5টা পর্যন্ত, এখানেও কিন্তু টু বসছে। এরকম এখানেও বসবে, যেমন হি ওয়েন্ট ড্যাশ স্কুল। স্কুলের দিকে সে গিয়েছে বা স্কুলে গিয়েছে, এই অর্থে আমরা টু ব্যবহার করব। আবার ফ্রম টু, যেমন দ্য ক্লাস রানস ফ্রম 10 AM টু 12 PM, মানে 10টা থেকে টু পর্যন্ত কত 12। এখানে মনে রাখবে টু দিকে বা পর্যন্ত অর্থে ব্যবহার করা হবে। 6 নম্বর শিখব ফরের ব্যবহার। ফর ব্যবহার করা হয় সময়কাল বা উদ্দেশ্য বোঝাতে। প্রথমে দেখি আমরা সময়কাল বা ডিউরেশনটা। ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, এরকম কোনো একটা সময় ধরে বোঝাতে ফর ইউজ করা হয়। আবার ফর 5 ডেজ 5 দিন ধরে। ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে। একটা এক্সাম্পল, হি হ্যাজ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স। সে এখানে 5 বছর ধরে বাস করেছিল। এখানে একটা সময় ধরে বোঝাচ্ছে, তাই আমরা ফর ইউজ করব। আবার ফর কিন্তু উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়, যেমন দিস বুক ইজ ড্যাশ চিলড্রেন। এখানে বোঝাচ্ছে যে বইটি হলো শিশুদের জন্য, একটা উদ্দেশ্য, এটা লেখাই হয়েছে শুধু শিশুদের জন্য। তাইলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু ফর ইউজ করব জন্য অর্থে। তাহলে শর্টকাটটা হলো কতক্ষণ, মানে একটা নির্দিষ্ট সময় কাল বুঝাইতে গেলে এটা আমরা ইউজ করব, অথবা কার জন্য, কোনো একটা উদ্দেশ্যে জন্য হিসাবে আমরা এই ফরটা ইউজ করব। এরপর সিন্সের ব্যবহার দেখব। এটা হলো নির্দিষ্ট সময় থেকে বোঝাবে। আমরা তো ফরের জন্য দেখেছি যে একটা নির্দিষ্ট সময় ধরে, আর সিন্স হলো একটা নির্দিষ্ট সময় থেকে। যেমন সিন্স 2020 2020 থেকে, সিন্স মানডে সোমবার থেকে, সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স চাইল্ডহুড অর্থাৎ শৈশব থেকে। একটা এক্সাম্পল হলো হি হ্যাজ লিভড হিয়ার ড্যাশ 2020, মানে সে একটা সময়কাল থেকে, নির্দিষ্ট সময় থেকে 2020 থেকে এখানে বসবাস করে আসছে বা করেছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে সিন্স দিব, নির্দিষ্ট একটা টাইম এর পয়েন্টটা আমাদেরকে উল্লেখ করে দিয়েছে এই কারণে। শর্টকাট হলো সিন্স একটা স্টার্টিং পয়েন্ট বোঝাবে কোনো একটা কিছুর। এবার আমরা বাইয়ের ব্যবহার দেখব। দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ রহিম। এখানে এটা একটা প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে দ্বারা অর্থে এখানে বাই ইউজ হবে, আর এর মধ্যে অর্থে আলাদা একটা ইউজ হবে। এখানে দ্বারা অর্থে কিন্তু প্যাসিভের মধ্যে ইউজ হয়। তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন বাই রহিম। তোমরা অনেকেই প্যাসিভ সম্পর্কে জানো, প্যাসিভ কিভাবে যে ইউজ হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা শেষে বাই, যার দ্বারা কাজটা হয়েছে, তাকে উল্লেখ করা হয়। এরপর ডেডলাইন বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু শেষ করতে হবে, এটা বোঝাইতেও কিন্তু বাই ইউজ হয়। যেমন ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ টুমরো। এখানে বাই টুমরো মানে আগামীকালকের মধ্যেই তোমাকে কাজটা শেষ করতে হবে। এখানে একটা ডেডলাইন দেওয়া আছে যে এর মধ্যে করতেই হবে, এই কারণে এখানেও বাই ইউজ হবে। তাহলে বাইটা মনে রাখবে, বাই দ্বারা এবং এর মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেডলাইন বোঝাইতে এটা ইউজ হয়। এরপর উইথ সঙ্গে বা দ্বারা, এই দুইটা অর্থেই ব্যবহার করা হয়। যেমন হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল ড্যাশ হিজ ফ্রেন্ড, তার মানে বোঝাচ্ছে তার বন্ধুদের সাথে গিয়েছিল। তাইলে এখানে আমরা উইথ ব্যবহার করব। আবার কোনো যন্ত্র দিয়ে, কোনো অস্ত্র দিয়ে, যেই কোনো একটা বস্তু দিয়ে কাজ করা বোঝাইতে এটা কিন্তু ইউজ হয়। যেমন হি কাট দ্য ফ্রুট, সে ফল কাটলো উইথ আ নাইফ, একটা ছুরি দিয়ে। এখানে যন্ত্র দিয়ে কাটা হয়েছে যেহেতু, এই কারণে উইথ হয়। এরকম যত জায়গায় যন্ত্র দিয়ে কাজ বোঝাবে তত জায়গায় কিন্তু উইথ ব্যবহার হবে, বাই ব্যবহার হবে না, উইথ হবে। এটা শর্টকাট হলো সঙ্গে বোঝাতে এবং কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো যন্ত্র দিয়ে কাজ করা বোঝাইতে উইথ বসে। অফের সম্পর্কে জানবো।
অফের অর্থ হলো এর এবং সম্পর্কে। দ্য কালার অফ দ্য স্কাই, আকাশের রং। এখানে অফ দ্য স্কাই মানে হলো আকাশ এর, স্কাই মানে তো আকাশ, দ্য স্কাই অফ দ্য স্কাই হলো আকাশ এর। এই যে আকাশের শেষে এর যুক্ত হচ্ছে আলাদাভাবে, ওইটা হলো অফের অর্থ। এরপর আ কাপ অফ টি, এখানে এক কাপ চা। এই যে এ কাপ অফ টি, আ গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু মনে রাখবে, আ গ্লাস অফ ওয়াটার, আ কাপ অফ টি, এখানে কিন্তু অফ বসে। তারপর দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে বাংলাদেশ এর রাজধানী অর্থে এখানে যেই এরটা ইউজ হয়েছে এই কারণে অফ ব্যবহার করা হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ। তাহলে এখানে আমরা অফ বসাবো যে ঢাকা হলো বাংলাদেশ এর ক্যাপিটাল বা রাজধানী। এবার আমরা দেখব অ্যাবাউট। অ্যাবাউটের অর্থ হলো সম্পর্কে। এক্সাম্পল দেখি একটা, উই টকড ড্যাশ দ্য প্রবলেম, আমরা কথা বললাম একটা সমস্যা, তার মানে সমস্যা সম্পর্কে কথা বললাম, এটাই কিন্তু বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাবাউট ইউজ করব। এরপর 13 নম্বরে আমরা দেখব বিটুইন। এই বিটুইনের অর্থ হলো দুইটির মধ্যে তুলনা। যেমন শুধু দুই ব্যক্তি বা বস্তু বা দলের মধ্যে কোনো কিছু বলতে গেলে আমরা বিটুইন ইউজ করব। এক্সাম্পল, দ্য বুক ইজ বিটুইন দ্য টু বক্সেস, বইটি হলো দুইটা বক্সের মাঝখানে। তাহলে এখানে বিটুইন মানে মধ্যে বা মাঝখানে বোঝাইতে ইউজ হয়। তাহলে আমরা শর্টকাট মনে রাখবো বিটুইন ইকুয়াল টু। এরপর অ্যামং। অ্যামং হলো অনেকের মধ্যে বুঝাইতে ব্যবহার হয়, তিন বা তার বেশি ব্যক্তি মানে দুইয়ের বেশি হইতে হবে। এক্সাম্পল দেখি, হি ওয়াজ সিটিং ড্যাশ হিজ ফ্রেন্ডস। এখন ফ্রেন্ডস মানে এখানে অনেক বন্ধু হইতে পারে, দুইয়ের অধিক। এই কারণে আমরা এখানে বলবো অ্যামং ফ্রেন্ডস মানে হলো তার বন্ধুদের মাঝে সে বসেছিল, তাহলে অনেকগুলো বন্ধুর মাঝে। শর্টকাট মনে রাখবে অ্যামং হলো মেনি। এরপর বিফোর। বিফোরের অর্থ হলো আগে। একটা এক্সাম্পল দেখি, ওয়াশ ইউর হ্যান্ডস ড্যাশ ইটিং। তো আমরা জানি হাত ধুইতে হয় খাওয়ার আগে, তাইলে আমরা ইটিংয়ের আগে দেব বিফোর। এরপর আফটার দিয়ে একটা দেখি, আফটারের অর্থ হলো পরে। হি ক্যান কাম ড্যাশ সানসেট। তো সানসেট এটা হলো সূর্যাস্ত। তো এই ক্ষেত্রে এর আগে পরের যেই বাক্যগুলো থাকবে সেগুলোর সাথে মিল করে আমরা অর্থ খেয়াল করবো, এটা আসলে কি আগে বোঝাচ্ছে না পরে বোঝাচ্ছে। তো ধরলাম আমরা এখানে এটা পরে বোঝাচ্ছে, আগে পরে যেই বাক্যগুলো থাকবে সেগুলো দেখে আমরা বুঝলাম, তখন কিন্তু আমরা আফটার ইউজ করব। তাহলে এখানে মনে রাখবো আমরা বিফোর মানে আগে, আফটার মানে হলো পরে। এরপর ডিউরিং কোনো সময় বা ঘটনার মধ্যে বোঝাইতে এটা ইউজ হয়। ডো নট টক ডিউরিং দ্য ক্লাস, ক্লাসের সময়, কোনো একটা সময় একটা ঘটনার মধ্যে, ঘটনা ক্লাস চলতেছে একটা ঘটনা, এর মধ্যে আবার কথা বলা আরেকটা ঘটনা। তাহলে একটা ঘটনার মধ্যে যদি আরেকটা ঘটনা ঘটে তখন আমরা ডিউরিং ইউজ করব, যে ক্লাস চলার সময় কথা বলো না। হি স্লেপ্ট ডিউরিং দ্য জার্নি, মানে সে জার্নিতে ভ্রমণে যাওয়ার সময় কি করলো, ঘুমাইলো। এটা শর্টকাটটা আমরা মনে রাখবো ডিউরিং প্লাস নাউন। অর্থাৎ দেখো ডিউরিং এর পরে যেটা আসবে সেটা হলো নাউন। দ্য ক্লাস একটা নাম, নাউন। দ্য জার্নি, জার্নি একটা নাম, ভ্রমণ, তাহলে এটাও নাউন। এটা কেন শিখতে হবে, কারণ এই যে ক্লাস চলাকালীন কথা বলো না, এরকম কিন্তু ডিউরিং দিয়ে ওয়াইলও এরকম একই অর্থ প্রকাশ করে। যখন, যখন ক্লাস চলতেছে তখন কথা বলো না, একই রকম এটাও ওয়াইলের অর্থ যখন। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, ডো নট টক ওয়াইল দ্য টিচার ইজ টিচিং। এর মানেও কিন্তু একই, যে কথা বলো না যখন স্যার পড়াচ্ছেন। তো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ওয়াইল আমরা তখন ব্যবহার করব যখন এখানে একটা ক্লজ থাকবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এখানে খেয়াল করে দেখো, ওয়াইলের পর দ্য টিচার সাবজেক্ট, তারপরে ইজ একটা ভার্ব আছে, হ্যাঁ। তাই এখানে আমরা ওয়াইল ইউজ করব। আর উপরেরটা যদি দেখো একই অর্থে কিন্তু ব্যবহার হয়েছে, যে ক্লাস চলার সময় কথা কথা বলো না। এইখানে ডিউরিং এর পর, খালি ঘরের পর শুধুমাত্র দ্য ক্লাস নাউন আছে, এই কারণে এখানে আমরা ডিউরিং দেব। আর যদি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যেমন এখানে আছে দ্য সাবজেক্ট প্লাস আছে আবার ভার্ব, এই কারণে এখানে আমরা ওয়াইল দেব। এটা একটু স্পেশালি মনে রাখবে। তাহলে এটা মনে রাখবে, ডিউরিং প্লাস নাউন, ওয়াইল প্লাস হলো সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে খালি ঘরের পর সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা ওয়াইল দেব, আর যদি শুধু নাউন থাকে ডিউরিং দেব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটা প্রেপোজিশন দেখি। ইনটু ভেতরে বা ভিতরের দিকে বোঝাতে, কোনো ব্যক্তি বা বস্তু বাইরে থেকে যদি ভেতরে প্রবেশ করে তাহলে ইনটু হয়। এক্সাম্পল, হি ওয়েন্ট ইনটু দ্য রুম,
সে ঘরের ভেতরে ঢুকলো। এখানে বাইরে থেকে ভিতরে ঢুকলো একটা গতিশীলতা বোঝাচ্ছে। যখনই বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝাবে, গতিশীলতা বোঝাবে, তখন ইনটু হবে। আরও কয়েকটা দেখি। দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার। ছেলেটি নদীর মধ্যে জাম্প দিল, লাফ দিল। এখানে বাইরে থেকে কিন্তু ভিতরে গেছে। উপরে ছিল ডাঙায়, সেখান থেকে কিন্তু পানির ভিতরে সে চলে গেছে। এখানে একটা গতিশীলতা বোঝাচ্ছে, তাই এখানে ইনটু হবে। আরেকটা, শি কেম ইনটু দ্য রুম। সে রুমে আসলো। সে বাইরে থেকে ভিতরে আসলো, একটা গতিশীলতা বোঝাচ্ছে, এই কারণে ইনটু হবে। শর্টকাট হলো বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝাতে আমরা ইনটু দিব। তো এইবার ইন এবং ইনটুর মধ্যে পার্থক্যটা কি? ইন হলো একটা জায়গায় আছে শুধু নির্দিষ্টভাবে স্থিতিশীল, তখন আমরা ইন বসাবো। যেমন হি ইজ ইন দ্য রুম, সে ঘরের ভেতরে আছে। ভিতরে আছে, এখানে তো গতিশীলতা বোঝাচ্ছে না, চলাচল হচ্ছে না। আর তখন আমরা ইনটু দেবো যখন সে ঘরের ভিতরে যাবে, বা ঘর থেকে বাইরে বেরোবে, বা বাইরে থেকে ঘরের মধ্যে আসবে। তো তখন কিন্তু একটা গতিশীলতা বোঝাবে, ওই সময় আমরা দেব ইনটু। এরপর অনটু দেখি। কোনো কিছুর উপর উঠা অর্থে অনটু। কোনো ব্যক্তি বা বস্তু এক জায়গা থেকে কোনো সারফেসের উপরে উঠলে অনটু বসে। যেমন দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। বিড়ালটি টেবিলের উপর লাফ দিয়ে উঠল। তাইলে এখানে একটা গতিশীলতা বোঝাচ্ছে, নিচে থেকে উপরে উঠছে। তাইলে অন এবং অনটুর মধ্যে পার্থক্যটা কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে, এখানে স্থিতিশীল, এই কারণে অন আমরা বসাইছি। বই কিন্তু এক জায়গা থেকে লাফ দিয়ে কিন্তু ওই টেবিলে যায়নি, টেবিলেই আছে, এই কারণে উপরে থাকা বুঝাইতে অন, এটা স্থিতিশীল। আর দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল, মানে বিড়ালটা হলো লাফ দিয়ে টেবিলের উপরে উঠছে, এখানে একটা গতিশীলতা আছে, এই কারণে আমরা অনটু ইউজ করব। তাহলে এটা আমরা শর্টকাট কিভাবে মনে রাখবো? কোথাও উঠে যাওয়াকে আমরা অনটু দিয়ে, প্রেপোজিশন অনটু দিয়ে কিন্তু করব। আর যদি শুধু স্থিতিশীল বোঝায়, উপরে আছে অর্থে, তখন কিন্তু শুধু অন দিব। এরপর ওভার দিয়ে দেখি। ওভার উপর দিয়ে বা উপরে, এরকম বেশি, আবার বেশি অর্থ এটা ব্যবহার করা হয়। এবার দেখি প্রথমটা। উপর দিয়ে বুঝাইতে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। পাখিটি বাড়ির উপর দিয়ে উড়ে গেল। এখন দেখো, অন মানেও কিন্তু উপর, অন টু মানেও উপর, ওভার মানেও উপর, আবার অ্যাবাভ মানেও উপর। এই ওভারটা কি? এই ওভার হলো যখন কোনো কিছু একদম অনেক উপর দিয়ে যাবে। যেমন পাখিটা যে উড়ে গেছে, সেটা বাসার অনেক উপর দিয়ে উড়ে গেছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে। ওই ক্ষেত্রে ধরা ছোঁয়ার বাইরে যেগুলো, সেগুলোকে আমরা ওভার দিব। দ্বিতীয়টা দেখি। কোনো কিছুর উপরে অর্থে ওভার বসে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। মানে এই যে ব্রিজটা, সেটা আছে হলো এই রিভারের, মানে হলো নদীর উপরে। এখানেও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, নদী কিন্তু চাইলেও এই ব্রিজটাকে ধরতে পারবে না, এই কারণে এখানেও ওভার হবে। এরপর বেশি বুঝাইতে দেয়ার ওয়ার ওভার 100 স্টুডেন্ট। 100-এর বেশি শিক্ষার্থী ছিল। এখানে অধিক বুঝাইতে ওভার ব্যবহার করা হয়েছে। তাহলে ওভার আমরা মনে রাখবো উপর দিয়ে বা উপরে বা বেশি বুঝাইতে এটা ইউজ হবে। আন্ডার। দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। তো টেবিলের নিচেই কিন্তু ক্যাটটা থাকার কথা, তাহলে এখানে হবে আন্ডার। আন্ডার নিচে অর্থে ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, ওভার মানে উপরে বুঝাবে, যেটা ধরাছোঁয়ার বাইরে লেগে থাকবে না কোনো কিছুতে। আর আন্ডার মানে নিচে বুঝাবে, যেটাও নিচে কোনো কিছুতে লেগে থাকবে না, জাস্ট এমনিতেই নিচে থাকবে। যেমন বিড়ালটা হলো টেবিলের নিচে, তার মানে টেবিলের নিচে, এটা ধরাছোঁয়ার বাইরে, সে চাইলেও টেবিলটাকে সে ধরতে পারবে না, মানে নিচে। এরপর অ্যাবাভ। অ্যাবাভ মানেও কিন্তু উপরে বোঝায়, কোনো কিছুর চেয়ে উচ্চ অবস্থানে বুঝাইতে অ্যাবাভ বোঝায়। ওইটা অনেক বেশি উপরে না, ধরাছোঁয়ার বাইরে এরকম না, এটা হলো একটা উচ্চ অবস্থানে বোঝাইতে। যেমন দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ফ্যানটা হলো আমার মাথার উপরে। আমার মাথায় যদি লেগে থাকতো তখন আমরা অন ব্যবহার করতাম, কিন্তু এটা আমার মাথায় লেগে নেই, আমার মাথার একটু উপরে, কিন্তু এটা ধরাছোঁয়ার মধ্যে, আমি চাইলে ফ্যানটা কিন্তু ধরতে পারবো। এই ক্ষেত্রে অ্যাবাভ ইউজ হবে। তাহলে অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্য, অ্যাবাভ বোঝায় হলো শুধু উচ্চ অবস্থান, মানে আমি চাইলে ধরতে পারবো এরকম। আর ওভার মানে হলো এতই উপরে যে সেটাকে ধরা যাবে না। এবার দেখি বিলো। বিলো মানে হলো নিচে। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। তার মানে বর্তমানে যে তাপমাত্রাটা, সেটা হলো শূন্যের নিচে। এখানে নিচে অর্থে বিলো ব্যবহার করা হয়। তাহলে অ্যাবাভ এবং বিলো এর মধ্যে পার্থক্য কি? এই দুইটা হলো একটা আরেকটার বিপরীত। অ্যাক্রস, এক পাশ থেকে অন্য পাশে। হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড।
সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গেল। এখানে এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা পাশ থেকে আরেকটা পাশে গেলে সেটাকে অ্যাক্রস দিয়ে প্রকাশ করা হয়। এরপর আরেকটা দেখি, শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। সে নদীটি পার হয়ে সাঁতার কাটলো। শর্টকাটটা মনে রাখবে, অ্যাক্রস এপার ওপার, মানে এক পার থেকে আরেক পার, বা এক পাশের রাস্তা থেকে আরেক পাশের রাস্তা, এরকম বুঝাইতে গেলে অ্যাক্রস ইউজ হয়। তারপর থ্রো, ভেতর দিয়ে বোঝাতে, যেমন কোনো কিছুর ভেতর দিয়ে বা এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার ক্ষেত্রে এটা ইউজ হবে। একটা এক্সাম্পল, দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল, মানে ট্রেনটা টানেলের ভেতর দিয়ে চলে গেল, পাস করলো। এখানে ট্রেনটা টানেলের ভেতর দিয়ে এক পাশ থেকে কিন্তু পুরোটা অন্য পাশে চলে গেছে, এই কারণে এখানে থ্রু ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যাক্রস এবং থ্রু এর মধ্যে পার্থক্য, অ্যাক্রস হলো উপর দিয়ে বা এক পাশ থেকে অন্য পাশে যাবে, এটা হলো অ্যাক্রস, যেমন রাস্তার উপর দিয়ে যাওয়া এবং রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, পাড়ের এক পার থেকে অন্য পারে যাওয়া। আর থ্রু হলো কোনো কিছুর ভিতর দিয়ে, যেমন এখানে দেখলাম টানেলের ভিতর দিয়ে ট্রেন গেছে। আরেকটা হলো, আমি ধরো একটা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে গেলাম। এই যে একটা জঙ্গলের মাঝখানে একটা জায়গা দিয়ে ভেতর দিয়ে এক জায়গা থেকে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, এই ক্ষেত্রেও কিন্তু থ্রু ইউজ হবে। এরপর অ্যালং হলো বরাবর, কোনো রাস্তা, নদী, দেয়াল ইত্যাদির বরাবর বোঝাতে অ্যালং ইউজ করব। যেমন উই ওয়াকড অ্যালং দ্য রিভার, মানে আমরা নদীর পার বরাবর হাঁটলাম, এই ক্ষেত্রে আমরা অ্যালং ইউজ করব। তো রাস্তার দিয়েও তুমি একটা এক্সাম্পল বলতে পারো যে উই ওয়াকড অ্যালং দ্য রোড, মানে এই রাস্তা বরাবর হাঁটলাম, রাস্তা ধরে হাঁটলাম। এরপর বিসাইড, পাশে অর্থে, যেমন হি স্যাট বিসাইড মিস, সে আমার পাশে বসেছিল। এরপর বিসাইডস, একটা খেয়াল রাখবে, এখানে হলো বিসাইড, এস নেই, এটা পাশে অর্থে। আর যখন এটা এস যুক্ত থাকবে তখন হবে ছাড়াও অর্থে। যেমন বিসাইডস ইংলিশ, ইংরেজি ছাড়াও হি নোজ বাংলা, সে বাংলা জানে। এখানে বিসাইডসটা ছাড়াও অর্থে ইউজ হবে। খেয়াল রাখবে শুধু এস যুক্ত। মনে রাখবে যে বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে হলো ছাড়াও। এরপর এগেইনস্ট হলো বিপরীতে বা ঠেস দিয়ে, এরকম একটা অর্থ করবে। যেমন হি লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল, সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। আরেকটা, দে ফট এগেইনস্ট ইনজাস্টিস, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল। এখানে ঠেস দিয়ে যেটা আসে সেটা খুব কম আসে, এগেইনস্ট এখানে অন্যায়ের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে অর্থেই বেশি আসে। এরপর ১৩ নম্বর অ্যাবাউট, এটা হলো সম্পর্কে বা প্রায়, এই দুইটা ইউজ হয়। যেমন উই ওয়াকড অ্যাবাউট এডুকেশন, উই টকড অ্যাবাউট এডুকেশন, আমরা শিক্ষা সম্পর্কে কথা বললাম। এখানে সম্পর্কে অর্থে অ্যাবাউট ব্যবহার করা হয়। আরেকটা দেখি, দেয়ার ওয়ার অ্যাবাউট 50 স্টুডেন্টস, প্রায় 50 জন শিক্ষার্থী ছিল। এখানে প্রায় অর্থে অ্যাবাউট ইউজ করা হয়েছে। এরপর অ্যারাউন্ড, চারিদিকে বা প্রায় অর্থে এটাও হয়। যেমন দে স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল, তারা টেবিলের চারদিকে বসে। টেবিল মানেই এখানে যেহেতু বসছে বোঝাচ্ছে টেবিলে, তার মানে চারদিকে বসছে, এই কারণে অ্যারাউন্ড। আরেকটা দেখি, ইট টেক্স অ্যারাউন্ড 2 আওয়ার্স, মানে প্রায় 2 ঘন্টা লাগে কোনো একটা কাজ করতে। এখানে প্রায় অর্থে কিন্তু অ্যারাউন্ডটা আমরা ইউজ করব। এরপর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো খুব সহজে মনে রাখার জন্য, সেটা আমরা মনে রাখার চেষ্টা করি। ইন হলো কোনো কিছুর ভেতরে থাকা বোঝাবে, ইনটু ভেতরে ঢোকা বোঝাবে, অন উপরে থাকা বোঝাবে, আর অন টু উপরে উঠা বোঝাবে, ওভার উপর দিয়ে যাওয়া কোনো কিছু বোঝাবে, আন্ডার নিচে কোনো কিছু বোঝাবে, অ্যাক্রস এপার ওপার বোঝাবে, আর থ্রু মানে ভেতর দিয়ে কোথাও যাওয়া এটা বোঝাবে। বিসাইড পাশে এবং বিসাইডস ছাড়াও, এগুলো সবচেয়ে বেশি কিন্তু বসে। তারপর কিছু ভার্বের সঙ্গে ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলোর সাথে শুধু এগুলোই বসে। এগুলো খুব ভালো করে মনে রাখবে, এগুলো এসএসসিতে খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রায়ই আসে। যেমন ডিপেন্ডের সাথে অন বসে, এটা কোনো নিয়ম ছাড়াই, এটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিপেন্ডের সাথে অলওয়েজ এন বসে, তাহলে ডিপেন্ড অন। একটা এক্সাম্পল, সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক, তাহলে ডিপেন্ডের পরে আমরা অন দিয়ে দিলাম। তারপর বিলং টু, দিস বুক বিলংস টু মি, বিলং এর সাথে অলওয়েজ টু বসবে। লিসেনের সাথে টু বসবে, লিসেন টু ইউর টিচার। তারপর লুকের সাথে অ্যাট বসবে, লুক অ্যাট দ্য পিকচার। ওয়েটের সাথে ফর বসে, আই এম ওয়েটিং ফর ইউ। এগ্রির সাথে উইথ বসে, আই এগ্রি উইথ ইউ। সাফারের সাথে ফ্রম বসে,
হি সাফার্স ফ্রম ফিভার। এরপর কনসিস্টের সাথে অফ বসে, ওয়াটার কনসিস্টস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এরপর প্রিভেন্টের সাথে ফ্রম, এক্সারসাইজ প্রিভেন্টস আস ফ্রম গেটিং সিক। এরপর প্রিফারের সাথে টু বসে, আই প্রিফার টি টু কফি, মানে আমি কফির চেয়ে চাটাকেই বেশি পছন্দ করব এই অর্থে। এরপর কিছু অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন যেগুলো অলওয়েজ এগুলোই বসে, যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, এখানে গুডের সাথে অলওয়েজ কিন্তু অ্যাট বসবে। উইকের সাথে ইন বসে, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। ইন্টারেস্টেড এর সাথে ইন বসে, আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং। প্রাউডের সাথে অফ, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ফেমাসের সাথে ফর, বাংলাদেশ ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি। ফুলের সাথে অফ, দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। ডিফারেন্টের সাথে ফ্রম বসে, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান। সিমিলারের সাথে টু বসে, ইউর ড্রেস ইজ সিমিলার টু মি, টু মাইন্ড। এবার এসএসসি এক্সাম হলে গিয়ে কি টেকনিকটা তোমরা খাটাবে, খালি ঘরটা দেখলেই প্রথমেই নিজেকে জিজ্ঞেস করবে যে এখানে কি সময় চাচ্ছে কিনা, সময় বুঝাচ্ছে কিনা। তোমার ওই যে বাক্যটা, প্রথম বাক্যটা বা খালি ঘরের আগে পরে যে বাক্যগুলো, ওইখানে কি সময় জ্ঞাপক কিছু বুঝাচ্ছে কিনা, ব্ল্যাঙ্কের পরে কি সময় আছে কিনা। যদি থাকে তাহলে ইন, অন, অ্যাট, সিন্স, ফর, ডিউরিং এগুলো থেকে কোনো একটা বসতে পারে। জায়গা যদি বুঝায় তাহলে ইন, অন এবং অ্যাট থেকে কিছু একটা বসতে পারে। কোথা থেকে, তখন ফ্রম বসতে পারে থেকে অর্থে। কোথায় যাচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে বুঝাইতে টু হতে পারে। এরপর কার সঙ্গে, সঙ্গে বুঝাইতে উইথ হতে পারে। এরপর কার দ্বারা, বাই। এরপর দুটির মধ্যে বুঝাইতে কিন্তু আমাদের বসবে হলো বিটুইন। আর অনেকের মধ্যে বুঝাইতে বসবে অ্যামং। আগে বুঝাইতে বিফোর, পরে বুঝাইতে আফটার। তাহলে এবার এক নজরে আমরা সুপার শর্টকাটটা দেখে নিই। বড় জায়গার আগে ইন বসবে, বড় সময়ের আগে ইন বসবে, দিন বা তারিখের আগে অন বসবে, কোনো কিছুর উপর বুঝাইতে অন বসবে, নির্দিষ্ট সময় বুঝাইতে অ্যাট বসবে, নির্দিষ্ট পয়েন্ট বুঝাইতে অ্যাট বসবে, থেকে বুঝাইতে ফ্রম, দিকে বা পর্যন্ত বুঝাইতে টু, সময়কাল বুঝাইতে বসবে ফর, নির্দিষ্ট সময় বুঝাইতে সিন্স, নির্দিষ্ট সময় থেকে বুঝাইতে সিন্স এবং দ্বারা বুঝাইতে বাই, সঙ্গে অথবা যন্ত্র দিয়ে বুঝাইতে কিন্তু আমাদের বসবে উইথ, দুটির মধ্যে বুঝাইতে বিটুইন, অনেকের মধ্যে বুঝাইতে অ্যামং, আগে বুঝাইতে বিফোর, পরে বুঝাইতে আফটার এবং কোনো সময়ের মধ্যে বুঝাইতে ডিউরিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা তোমরা আগে মুখস্থ করবে, সেগুলো হলো ইন, অন, অ্যাট, ফ্রম, টু, ফর, সিন্স, বাই, উইথ, বিটুইন এবং অ্যামং। এই কয়েকটা থেকেই সবচেয়ে বেশি আসে, আর বাকিগুলো থেকে অল্প অল্প। ধরে নাও 80%, 90% কিন্তু এগুলো থেকেই আসে, আর বাকিগুলো থেকে খুবই অল্প আসে। তাহলে এগুলো যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু এখানে তোমাদের হয়ে যাবে। এইবার তোমাদেরকে ঢাকা বোর্ড 2017 সালে যে কোয়েশ্চেনটা আসছিল এখানে প্রেপোজিশনে, সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে সলভ করে দেখাবো। আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড ড্যাশ দিস। এখানে কি বোঝাচ্ছে, একজন শিক্ষার্থীকে কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয়, এটাই তো বোঝাচ্ছে এখানে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু ফর দিব, হ্যাজ টু ওয়ার্ক হার্ড ফর দিস, এইটার জন্য বুঝাইতে। এরপর ফ্রম দ্য ভেরি বিগিনিং ড্যাশ দ্য ইয়ার। তাহলে এইখানে তুমি যদি বাক্যটার দিকে খেয়াল করো, বোঝাচ্ছে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে শুরু থেকে, ড্যাশ দ্য ইয়ার মানে বছর এর অর্থে। আমরা দেখেছি অফ ব্যবহার হয় এর অর্থে, তাইলে বছরের শুরুর থেকে এখানে এর অর্থে অফ ব্যবহার করব আমরা। এরপর হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার্স ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং। না বুঝে বা বুঝা ব্যতীত তার উত্তর মুখস্থ করা উচিত নয়। এখানে কিন্তু আমরা উইদাউট ব্যবহার করব, উইদাউট অর্থ ছাড়া। হ্যাঁ, তাইলে আমরা এখানে কিন্তু উইদাউট ব্যবহার করব প্রেপোজিশন হিসেবে, যে না বুঝা উত্তর মুখস্থ করা উচিত নয়। এরপর হি মাস্ট নট মেক নোট ড্যাশ আ কমন সোর্স, বলছে সাধারণ কোনো উৎস থেকে তার নোট তৈরি করা উচিত নয়। এখানে সাধারণ কোনো উৎস, এটা আ কমন সোর্স সাধারণ উৎস, হি মাস্ট নট মেক নোট তার নোট নেওয়া উচিত নয়। এখানে তাইলে একটা এই বাক্যের মধ্যে সম্পর্ক একটা গড়ে তুলতে ফ্রম আমাদের লাগবে, কারণ
এখানে বোঝাচ্ছে সাধারণ কোনো উৎস থেকে তার নোট নেওয়া উচিত না। এখানে থেকে অর্থটার জন্য কিন্তু আমরা ফ্রম নিয়ে আসবো। এরপর হি শুড হ্যাভ আ গুড কমান্ড ড্যাশ ইংলিশ। এটা তোমরা মনে রাখবে, অলওয়েজ কোনো ভাষার উপরে দখল থাকা বোঝাতে, ভাষা ভালো করে পারতে হবে বা পারা বোঝাতে কমান্ডের সাথে ওভার বসে। এটা তোমরা মুখস্থ করে ফেলবে, কমান্ড ওভার হয়। ইংরেজিতে তার ভালো দক্ষতা বা দখল থাকতে হবে। এই ভিডিওতে তোমাদেরকে যা যা পড়ালাম সবগুলোই আমাদের ওয়েবসাইটে কিন্তু পোস্ট আকারে দেওয়া থাকবে। তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা কমেন্টের মধ্যে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই পুরোটা পড়ে নিতে পারো যা তোমাদেরকে এখন পড়ালাম। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিন্তু এরকমভাবে রাজশাহী বোর্ড 2017, তারপর যশোর বোর্ড, তারপর আছে কুমিল্লা বোর্ড, এরপর আছে চট্টগ্রাম বোর্ড, এরকম প্রায় 20টা প্লাস বোর্ডের সমাধান এরকম অর্থসহ এবং কারণসহ, যেই উত্তরটা যে হলো এটা কেন হলো এই কারণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব একটা একটা আলাদা আলাদা ভিডিও দিয়ে দিয়ে। সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।